যে দূরে লাইট হাউস। এত খাটনির পর যে সুন্দর ভিউটা অপেক্ষা করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকলকে মিস অ্যান্ড ম্যাচ মামনির পরিবারে আন্দামান সিরিজের পার্ট 2 তে স্বাগত জানাই। পার্ট 1-এ তোমাদের সঙ্গে পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করে কর্বিয়ান বিচ, চিড়িয়াটাপু, সানসেট পয়েন্ট, মুন্ডা পাহাড় ঘোরার অভিজ্ঞতা এবং সমস্ত ডিটেলস শেয়ার করেছিলাম। যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঝটপট দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে রস এবং নর্থ বে আইল্যান্ডের ডিটেলস, তার সাথে সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ডের ডিটেলসও শেয়ার করব। এই ট্রিপটা আমরা পুরোটাই নিজেদের মতো প্ল্যান করেছিলাম, যেমনটা আগেও বলেছি। প্রতিটা পার্টের সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে কেমনভাবে আমরা ঘুরেছি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে শুরু করা যাক। আন্দামানের দ্বিতীয় দিনে সকাল সকাল হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের উদ্দেশ্যে। এখান থেকেই রস এবং নর্থ বে আইল্যান্ডের সমস্ত ফেরিগুলো ছাড়া হয়। আমরা তো ব্রেকফাস্ট করেই পৌঁছেছিলাম। তোমরা যারা মনে করবে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবে, তাদের বলবো এই যে ক্যাফেটা দেখছো, এখানে সব রকম খাবার অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে ওখানেও ব্রেকফাস্ট করতে পারো। রস আইল্যান্ড পৌঁছাতে পৌঁছাতে চলো কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি। মেন মার্কেট থেকে ফেরিঘাট পৌঁছাতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। তোমরা পার্সোনাল গাড়ি করে যাচ্ছ না টোটো করে যাচ্ছ, তার উপর কার কস্টটা ডিপেন্ড করে। আর ফেরি কস্ট রস আইল্যান্ডের থাকে 370 রাউন্ড ট্রিপে, নর্থ বেতে 670, এবং দুটো আইল্যান্ড একসাথে করতে চাইলে সেক্ষেত্রে 870 টিকিট কস্ট থাকে। আর ট্যুরিজমের মাধ্যমে গেলে সেক্ষেত্রে 1000 রুপিস কস্ট থাকে। প্রত্যেকটা আইল্যান্ড ঘোরার জন্য ওরা নির্দিষ্ট সময় দিয়ে দেয়। রসের ক্ষেত্রে ওরা 1.5 ঘন্টা মতন সময় দেয়, নর্থ বের ক্ষেত্রে 2 থেকে 2.5 ঘন্টা সময় দেয়, যেহেতু ওখানে ওয়াটার অ্যাক্টিভিটি হয়। টোটাল টাইমিং থাকে সকাল 9টা থেকে 4টে পর্যন্ত। মোটামুটি 9টা থেকেই ফেরিগুলো চলা শুরু হয়ে যায়। প্রত্যেকটা ফেরির আলাদা আলাদা নম্বর থাকে, যেগুলো অবশ্যই মনে রাখতে হবে। তোমাদের ফেরি কোনটা সেই নাম্বারটা মাথায় রাখতে হবে। আর প্রত্যেকটা ফেরিতে 10 জন করে লোক অ্যালাউ আছে। যদি তোমাদের গ্রুপে 10 জন লোক থাকে তো ভালো, আদারওয়াইজ শেয়ার করে যেতে পারবে, অসুবিধা নেই। তোমরা অনলাইন অফলাইন দুটোতেই টিকিট কেটে রাখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। ট্যুরিজমের মাধ্যমে গেলে তারাই টিকিট কেটে রাখবে এবং তারাই পুরোটা গাইড করে দেবে। আর এছাড়া যদি ওখানে গিয়ে করো তাহলে ফেরির গাইড তোমাদেরকে গাইড করবে। নর্থ বেতে যেহেতু ওয়াটার অ্যাক্টিভিটি হয়, তারা তোমাদেরকে ফোর্স করবে যাতে তোমরা সেখান থেকেই অ্যাক্টিভিটির টিকিট কেটে যাও। তবে আমি পার্সোনালি বলবো নর্থ বে পৌঁছানোর পর ওখানেও তোমরা টিকিট কাটতে পারবে, অ্যাক্টিভিটি বুঝে তোমরা ওখানে গিয়ে টিকিট কাটতে পারো। ওয়েদার ভালো হলে ফেরি ছেড়ে দেবে, আদারওয়াইজ ওয়েদার খারাপ হলে কিন্তু ফেরি ছাড়তে দেরিও হয়। হ্যাঁ, পৌঁছে গেছি। তো পৌঁছে গেছি আমরা রস আইল্যান্ড, যার বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। আইল্যান্ডটি ভীষণ সুন্দর, ঘুরে দেখাচ্ছি। তবে তার আগে বলে রাখি, অবশ্যই ফেরির নাম এবং নাম্বারটা মাথায় রাখবে এবং ফেরি চালকের ফোন নাম্বারটাও সাথে রাখবে, যাতে ঘুরে এসে তোমরা তার সাথে যোগাযোগ করতে পারো। এই আইল্যান্ড পৌঁছাতে সময় লাগে মোটামুটি 20 থেকে 25 মিনিট পর্যন্ত। এবং এই আইল্যান্ডটি ঘুরে দেখতে তোমাদের এই যে পেছনে টিকিট কাউন্টার দেখছো, এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 50 টাকা। দেখিস বাবা, সাবধান। রস আইল্যান্ডে প্রচুর হরিণ এবং প্রচুর ময়ূর তোমরা খোলামেলা চারিপাশে ঘুরে বেড়াতে দেখতে পাবে, এবং হরিণদেরকে নিজে হাতে খাবারও খাওয়াতে পারবে। সাথে বাচ্চা থাকলে ওদেরও বেশ কিন্তু জিনিসটা ভালো লাগবে, কারণ ওরা মূলত পশুদের খাঁচায় বন্দিই দেখে। সেক্ষেত্রে এত হরিণ চোখের সামনে এবং তাদেরকে নিজে হাতে খাওয়াতে পারলে ওদেরও আনন্দ লাগবে, আর আমারও জিনিসটা বেশ ভালো লেগেছে। বিস্তৃত এলাকা জুড়ে রস আইল্যান্ড পায়ে হেঁটে ঘুরতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় মিনিমাম লেগেই যাবে, এবং অনেকেই পায়ে হেঁটে ঘুরতে খুব একটা সক্ষম হবেন না। সেক্ষেত্রে বলবো, আমরা এই ব্যাটারি চালিত গাড়িগুলো বুক করেছিলাম। ওখানে এই ব্যাটারি চালিত গাড়িগুলোর পার হেড 100 টাকা করে মূল্য নিয়ে থাকে। একটা টোকেন দেবে, সেই টোকেনটা অবশ্যই সাথে রাখতে হবে, কারণ ফেরার সময় তোমাকে যে কোনো গাড়িতেই ওই টোকেন দেখালে, খালি গাড়ি থাকলে সেই গাড়ি করে তোমরা ফিরে আসতে পারবে। তো এই গাড়িগুলো আমরাও করে নিয়েছিলাম, এবং এই গাড়িগুলো বুক করার আরেকটি সুবিধা হলো তোমাদের আলাদা করে আর কোনো গাইড লাগবে না। যে গাড়ি চালক আছে সেই মোটামুটি আশপাশে কি ছিল এবং বর্তমানে কি আছে সমস্তটা গাইড করে দেবে। এগুলো হচ্ছে সব ভেঙে গিয়েছে, এখন পুরো বাড়ি হয়ে গেছে ব্যাপারটা। রস আইল্যান্ড একটা সময় ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার্স ছিল।
ব্রিটিশরা 1858 সাল থেকে সমস্ত অফিসিয়াল কাজকর্মের জন্য এখানে বহু অফিসিয়াল কমপ্লেক্স গঠন করেছিল। এছাড়াও এখানে বাংলো, চার্চ, লাইব্রেরি, মার্কেট, পাওয়ার হাউস ইত্যাদি অনেক কিছুই তারা গঠন করেছিল। আর দীর্ঘ 85 বছর এরা রাজত্বের পর তারপরে এই জায়গাটি জাপানিজদের আন্ডারে চলে যায়। 1941 সালের ভয়াবহ ভূমিকম্প এবং তারপরে 2004 সালের ভয়াবহ সুনামির ফলে এই জায়গাটির ধ্বংসাবশেষই এখন আমাদের সামনে পড়ে রয়েছে। 2018 সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই জায়গাটির নামকরণ পুনরায় পরিবর্তন করে এবং তারপরে এখন বর্তমান নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস आइलैंड। साइड में ये था ब्रिटिश सोल्जर का बैरक, सोल्जर हाउस। ये वाला बैरक मेंटेन करके रखा हुआ है। ये अंदर जा सकते हैं? अंदर अभी कुछ नहीं है, लेकिन इधर इंडियन नेवी रहता है। अच्छा। সেলুলার জেল ছাড়াও রস আইল্যান্ডেও একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। বিকেল 5:30 থেকে 6:30 1 ঘন্টার একটি শো টাইম থাকে। সেই শোটি যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইনে টিকিট বুক করতে হবে। यहाँ से आप लोग नीचे जा सकते हो। नीचे लाइट हाउस है, अच्छा व्यू पॉइंट है। 20 मिनट टाइम है। रिटर्न टाइम कोई भी गाड़ी में जा सकते हो आप लोग। टिकट दिया ना आपको, वो टिकट दिखा के कोई भी गाड़ी लेके जाएगा आपको। ব্যাটারি চালিত গাড়িগুলো করে লাইট হাউস পৌঁছাতে সময় লাগে 5 থেকে 7 মিনিট মতন। তো ওপর থেকে ভিউটা জাস্ট দেখো কত অসাধারণ লাগছে। চারিদিকটা সবুজে সবুজ আর নীল জল, তার মাঝখানে লাইট হাউস। তো চলো এবার তোমাদেরকে নিচে নিয়ে যাই, এই সৌন্দর্যটা আরও কাছ থেকে দেখাই। মাঝখান দিয়ে একটা সাঁকো মতো ছোট্ট, আর এরকম দুপাশে সুন্দর সুন্দর গাছ। আবার অফ করে দাও, আবার যখন সমুদ্রের দিকে যাবে তখন চালাবে। এইটার ভিউটার জন্য পেছন থেকে আমার ক্যামেরা ধরে ছিল। এখান থেকে দেখো, প্লিজ এখান থেকে আগে দেখে নাও। জাহাজ যাচ্ছে, সেনা সেনা। যারা সমুদ্র প্রেমী তাদের জন্য জায়গাটা কিন্তু অনবদ্য সুন্দর এবং ভীষণ পছন্দের হবে। দেখো ভিউটা, ওই যে দূরে লাইট হাউস। বাবা সাবধান। এক ঝলকে তোমরা ভিউটা আগে একটু দেখে নাও। আজকে যেহেতু ওয়েদার খারাপ আর সঙ্গে রিস্ক আছে, সেই জন্য এই জায়গাটা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে। তাহলে তো ওই বিচটাতে ওই অবধি যাওয়া যায়। আর আওয়াজটা জাস্ট দেখো, শোনো আর কি। আস্তে আস্তে আসো, আবার ডেঞ্জার। এক তো জল, সেটাকে ভয় পাই, তারপর আবার ঘুরছে। সবাই ঘুরছি পার্টি। রস আইল্যান্ডে ঘণ্টাখানেক সময় কাটিয়ে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কিছুটা ক্যামেরাবন্দি করে নেক্সট আমরা নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আন্দামানের ওয়েদার ভীষণই আনপ্রেডিক্টেবল, এখন রোদ তো তখন বৃষ্টি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ওয়েদার খারাপ হয়ে গেছিলো, ভীষণ বৃষ্টিও হচ্ছিল। এরই মাঝে আমরা নর্থ বের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। নর্থ বেতে রস থেকে পৌঁছাতে সময় লাগে মিনিট 15 মতন। তো চলো এবার নর্থ বে আইল্যান্ডে পৌঁছে সেখানকার সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করছি। 20 টাকার নোটের পেছনে যে ভিউটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে নর্থ বে আইল্যান্ড। পৌঁছে গেছি আমরা নর্থ বে আইল্যান্ডে। ভীষণই সুন্দর ভিউটা এবং জল এখানকার আরও স্বচ্ছ, তাই এখানেই সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়। সাবমেরিন এছাড়াও স্কুবা হয়, দেখতেই পাচ্ছ অনেকেই করছে। তবে আমি পার্সোনালি রেকমেন্ড করব তোমরা অবশ্যই হ্যাভলকে করো, ওখানকার জল আরও স্বচ্ছ। যদিও গাইড তোমাদের এখানে স্কুবা করার জন্য ভালোভাবেই কনভিন্স করবে। এখানে রেটটা অবশ্য কম, 3 থেকে 3,500 টাকা মতো নিয়ে থাকে স্কুবা করার জন্য। তো আশেপাশে এরিয়া দেখতেই পাচ্ছ প্রচুর দোকান আছে। অ্যাক্টিভিটি যেহেতু হয় এখানে চেঞ্জিং এরিয়াও রয়েছে এবং তোমরা এখানে এসেও কিন্তু অ্যাক্টিভিটি বুক করতে পারবে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে যে তোমরা কী ধরনের অ্যাক্টিভিটি করতে চাও। খাবার প্রচুর দোকান আছে, আমরা এখানেই লাঞ্চ করেছিলাম। 2-2.5 ঘন্টা মতো হাতে সময় থাকে এই আইল্যান্ড ঘুরে দেখার মতন। তো আমাদের যেহেতু অ্যাক্টিভিটি এখানে কিছুই করার ইচ্ছা ছিল না বা করিনি, সেজন্য হাতে অনেকটাই সময় ছিল। তো আমরা সেজন্য চলে গেছিলাম এখানে যে লাইট হাউসটি আছে সেখানে।
তো গাইডরা সেই লাইট হাউসে যাওয়ার জন্য রেকমেন্ড করবে না, তবে আমি বলবো অবশ্যই যাবে, সেখান থেকে ভিউটা কিন্তু অনবদ্য। আরে বাবা 5 তলা, উফ 5th ফ্লোর। এই এত খাটনির পর যে সুন্দর ভিউটা অপেক্ষা করছে সেটা এবার গিয়ে শেয়ার করছি। ও এসে গেছি 6th ফ্লোর, মানে 6 তলা হাঁটা, বাট সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া। এই যে আমরা এসে গেছি, দরজা তো এখানে খুলতে হবে, এই মইটা করে ওই উপর দিয়ে গোল রাউন্ডটা দিয়ে বেরোতে হবে। নর্থ বে আইল্যান্ডের বিচ সাইড থেকে 15 মিনিটের মতন হাঁটা পথেই এই লাইট হাউসটি পড়বে। একটু ট্রেকিং করে যেতে হবে, একটু খাড়া, কিন্তু রাস্তা খুবই ভালো, অসুবিধা হওয়ার কথা নয়। লাইট হাউসে এন্ট্রি মূল্য হচ্ছে 10 টাকা এবং 6th ফ্লোর অবধি খাড়া সিঁড়িতে উঠতে হবে অবশ্যই। তারপরে এরকম একটি জানলা মতন রয়েছে যেখান দিয়ে সিঁড়ি বেয়ে বেরোতে হবে, আর এই হচ্ছে সেই লাইট। আস্তে করে এই যে ছোট্ট বক্স আরে একটু ভিউটা দেখো, এবার চারিদিকে ভিউটা দেখো। ইয়েস, একটু কষ্ট হলেও ওপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ। আমরা মেঘলা এবং বৃষ্টির ওয়েদার পেয়েছি, তাই যদি রোদ ঝলমলে হতো তাহলে ভাবো নীল জল আর সবুজের কালার কম্বিনেশনে ভিউটা কত সুন্দর লাগতো দেখতে। এই লাইট হাউসটা প্রপারলি সোলার লাইটের উপরেই চলে। দারুণ ভিউ, এদিকে দেখো, এরকম একদিকে পুরো এরকম সমুদ্র, বিস্তর সমুদ্র, এদিকটা পুরো সবুজ নারকেল গাছে ভর্তি, আবার ওই দিকটা ওরকম পুরো সমুদ্র, পাহাড়। ওদিকে পাহাড়। আর এখন তো মেঘ ভাসছে, ব্রাইট রোদ হলে আরো ভালো লাগতো, বাট কই না, এটাও ভালো লাগছে। আস্তে লাফালাফি করছি। চলো আজকের মতো টাটা। সুন্দরভাবে দুটো আইল্যান্ড ঘুরিয়ে ফেরি আবার রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে আমাদের পুনরায় ফিরিয়ে নিয়ে আসে এবং সেখানে এসে আমার হাজব্যান্ড এবং ছেলে এই ওয়াটার অ্যাক্টিভিটিটি করেছিল, জেট স্কি রাইড। তো এটি মোটামুটি পার হেড 1000 টাকা করে থাকে, কিন্তু এখানে আমরা ফেরার পথে করাতে একটু বার্গেনিং করতে পেরেছিলাম, সেক্ষেত্রে আমাদের 800 টাকা করে পার হেড পড়েছিল। তো এরপর আমরা পৌঁছে গেছিলাম ফ্ল্যাগ পয়েন্টে, যেখানে 1943 সালে প্রথমবার 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু পতাকা উত্তোলন করে ব্রিটিশদের হাত থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে মুক্ত ঘোষণা করে। তো আমরা এখানে বেশ কিছুটা সময় কাটাই। এছাড়াও মেরিনা পার্কের সন্ধ্যের সময়টা খুব ভালোভাবে উপভোগ করতে পারি, কারণ এই দিন আমরা সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা রেখেছিলাম দেখব বলে, এবং সেই শোটা আমাদের 6টা 50-এর ছিল, তাই হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা মেরিনা পার্কে অনেকটা সময় কাটাতে পারি। তো চলো এবার বলি তোমাদের লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের কটা শিডিউল আছে। তো 3টি শিডিউল আছে, বিকেল 5টা 50, 6টা 50 এবং 7টা 50-এর শো টাইম থাকে। পার হেড টিকিট থাকে অ্যাডাল্টদের জন্য 300 টাকা করে আর চাইল্ডদের জন্য 150 টাকা করে 5 থেকে 11 বছরের বাচ্চাদের জন্য। সিট নাম্বার টিকিটে দেয়া থাকে, সিট নাম্বার অনুযায়ী বসতে হবে এবং শো চলাকালীন ভিডিও করা অ্যালাউ থাকে না, তাই আমি বিশেষ কিছু ভিডিওও করিনি। তো আন্দামানের ডে 2 আমার এখানেই সমাপ্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর পারলে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো আন্দামানের ডে 3 দেখার জন্য। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকলকে টাটা।